রানিং বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে আয়ারল্যান্ড তাদের প্রথম জয় তুলে নিল ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টি-20-তে, এবং যেখানে ইন্ডিয়ার সবগুলো প্লেয়ার ছিল টপ ক্লাস। একটা প্লেয়ারকে আপনি খারাপ বলতে পারবেন না। এবং এই আয়ারল্যান্ডের জয়টা তুলতে সবচেয়ে বেশি ভূমিকা বহন করেছে দুইটা বা তিনটা প্লেয়ার আয়ারল্যান্ডের। সেটা বলারে যদি আমি বলতে চাই, হোলার্টেল নামের নতুন একটা প্লেয়ার, তিনি মাত্র 10-12টা ইনিংস খেলেছেন এবং ইন্ডিয়ার বিপক্ষে 3টা উইকেট নিয়ে ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দিয়েছেন। এবং অন্যদিকে যদি ব্যাটিংয়ে আসি, আয়ারল্যান্ডের যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিলেন টাকার, যিনি সবসময় অসাধারণ খেলে থাকেন আয়ারল্যান্ডের হয়ে, এবং তার সাথে গ্যালিনি, এই দুইটা প্লেয়ার আজকে 50 এবং 49 রান করে আয়ারল্যান্ডের স্কোর কার্ডে 182 রান করেছে এবং ইন্ডিয়াকে 183 রানের টার্গেট দিয়েছে। প্রথমেই মনে হচ্ছিল ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ বর্তমানে যারা খেলছে সবাই রানিং বিশ্বকাপে খেলেছেন, বিশ্ব চ্যাম্পিয়ন ফাইনালে খেলেছেন। একমাত্র বলতে চাই আমি, এখানে আসলে তাদের যে হারবে এটা কোনো প্রশ্নই ছিল না, সবাই এটাই ভাবছিলেন। কিন্তু অভিষেক শর্মা এবং সেই সাথে সামজু স্যামসন যখন ওপেনিংয়ে নামার পর অভিষেক শর্মা যেমন ব্যাটিং করে 200 স্ট্রাইক রেট, আজকেও ঠিক সেইভাবে ব্যাটিং করেছেন। কিন্তু সামজু স্যামসন বেশিক্ষণ ক্রিজে স্থির হতে পারেননি, তার উইকেট অল্পতেই পতন হয়। আর ইন্ডিয়ার পাওয়ার প্লের মধ্যে 2 উইকেট চলে যায়। এটা সবচেয়ে ইন্ডিয়ার হয়তো এখানে একটু, যদিও তাদের ইফেক্ট ফেলেছে, কিন্তু তাদের মিডল অর্ডারের যে ব্যাটসম্যান সেগুলোতে ইফেক্ট ফেলার কথা ছিল না। বিশেষ করে যখন ঈশান কিষানের মতো প্লেয়ার থাকে, সিরিয়াস আয়ারের মতো প্লেয়াররা থাকে, সেখানে ইন্ডিয়া এইভাবে 34 রানে ম্যাচটা হেরে যাবে এটা আসলে ভাবার মতো কিন্তু ছিল না। যেখানে পরে সিরিয়াস আয়ার বলেন, ঈশান কিষান বলেন, দুইটার একটা প্লেয়ারও কিন্তু ক্রিজে স্থির হতে পারেনি। এবং সেই সাথে বলতে চাই, মিডল অর্ডারের আর একটা ভরসার নাম তিলক ভার্মা, এবং সেই সাথে লাস্টের দিকে শিবাং ডুবে বলেন আর অ্যাক্সার প্যাটেল বলেন। এই তিনটে যে প্লেয়ার ছিল, শিবাং ডুবে কিছু একটু রান করেছে, করে আর করতে পারেননি। কিন্তু তিলক ভার্মা, তিনি ম্যাচে স্থির হতে পারেননি, তিনিও আজকে এসছে, অল্প একটু পরে আউট হয়ে গিয়েছেন। এবং অ্যাক্সার প্যাটেল, যিনি একজন অলরাউন্ডার, তিনিও বেশি রান করতে পারেননি। সব মিলে ইন্ডিয়ার ব্যাটিং আজকে যেরকম লাইন আপ ছিল, খুব ইজিলি হয়তো চেস করে যাবে এমন ভাবা যাচ্ছিল, কিন্তু তারা করতে পারলো না। এবং বোলিং এ বলবো যে বোলিং খুব খারাপ নিয়ে কি ইন্ডিয়া খেলেছে? মোটেও না। আপনি যদি বোলিং লাইন আপটা দেখেন, স্পিনে আকসার প্যাটেল, যা ইন্ডিয়ার বর্তমানে অসাধারণ একজন খেলোয়াড়। এবং সেই সাথে আমি যদি বলি হচ্ছে আপনার পেস বোলারের কথা, প্যারাডিস কৃষ্ণা আছে, তিনি কিন্তু বিশ্বকাপ খেলেছেন। এবং অন্যদিকে আপনি আজদীপ সিং এর কথা বলেন, তিনিও বর্তমান বলেন, আগে থেকেই বলেন, অনেক আগে থেকেই এই প্লেয়ারটা ইন্ডিয়ার টিমে খেলছে, যিনি বর্তমানেও কিন্তু রানিং খেলছেন। এইসব প্লেয়ারের বিপক্ষে, বোলিং এর বিপক্ষে যখন আয়ারল্যান্ড 182 রান করে, তাই ইন্ডিয়ার জন্য আসলে একটু কষ্টের ব্যাপার। যদিও রানটা করেছে, শেষ করা হয়তো উচিত ছিল, কিন্তু শেষ করতে পারেনি। এটা হয়তো একটু কপালটা পোড়া যাকে বলে, মানে ভাগ্য সহায় না হলে যা হয়। সব মিলে আয়ারল্যান্ড আজকে যখন ভালো ক্রিকেটটা খেলেছে, তাদের ব্যাটিং এবং বোলিং লাইন আপ দুইটা লাইনেই অসম্ভব সুন্দর একটা খেলা দিয়েছেন। কিন্তু ইন্ডিয়ার টিমেরা দুইটা লাইনেই আজকে ফেল করেছেন। বোলিংও বেশি রান দিয়ে ফেলেছেন, সেই সাথে যদি ব্যাটিং এ বলেন, তারা 182 রান শেষ করতে পারেনি। সব মিলে আজকে ইন্ডিয়ার খেলাটা বাজে ছিল। পরবর্তীতে ম্যাচে তারা কিরকম করে এটাই এখন দেখার বিষয়। আয়ারল্যান্ডের জন্য আজকে হয়তো একটু আনন্দের বিষয়, কারণ তারা বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে